আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। তো মেহমান হচ্ছে, এখন রেডি হয়ে যেতেছে, সবাই হলো চলে যাবে। ছোট ভাই হলো আসে নাই, আপনারা তো দেখলেনই। ছোট ভাই হচ্ছে হেলমেট কিনতে গেছিল, ওইখান থেকে ডাইরেক্ট লাইটটা দাও, এটা অন্ধকার দেখা যাচ্ছে। বাসায় চলে গেছে, কারণ হলো আমরা তো আর কিছুক্ষণের মধ্যে আবার হসপিটালে যাব, এভরিসিনে যাব, এই জন্য হচ্ছে ও ডাইরেক্ট বাসায় গেছে, এখানে আর আসে নাই। ওর জন্য হচ্ছে একটু খাবার নিয়ে নিলাম। আমি যা যা রান্না করছি, মাছ, পটল ভাজা, শাক, লাল শাক, চিংড়ি মাছ, একটার মধ্যে সব। আর এই যেটা ঠিক আছে, ওইটার কথা কইতেছিলাম, ওইটার নাম নাই। হ্যাঁ, বাটি শেষ, যার জন্য হচ্ছে এই একটাই বাটি আছে। হ্যাঁ, এই চামচটা বার করো, চামচটা বার করলে এটা ঢাকা যাইব। বড় দিয়ে দেখো কেমন দেখা যায়। নতুন পলি তো, ইনটেক পলি। আমার এগুলো মা ওই কেয়ার করবা, মা ওই মানে সব ভাল লাগে আমার। এই পলি টলিতে কিছু নিলে আমার আর ভাল থাকে না। কেমন আমি কি কিন্তু ঘরে টোরে নিতে গেছি বাড়ির আরেকটা করতে পারতা হলো ওই যে চিনির ডিব্বাটা খালি কইরা। আল্লাহ, সবাই হলো মোটামুটি রেডি হচ্ছে। তো তুমি রেডি হও না কে? বোরখা পরলে তো রেডি, আবার কি রেডি? তোমার কি কি লাগবে এগুলো নিয়ে নাও। তো পরিমাণ মেসেজ আছে। ভাত বহাই দিয়েছো? এই তোর ভাত বহাই দিয়েছো? বললে কেন? হ্যাঁ দিতে পারো, দোয়া থাকলে বহায় দাও। হ্যাঁ, পোকা দোয়া তো সব কিছুই দোয়া, দোয়া কিছু না। আর কিছুক্ষণ পর মনে করো যে সন্ধ্যার আজান দিয়ে দিব। আমি মা আব্বুরে হলো, আমি আব্বুরে ফোন দিয়ে করে দিতেছি, আয়া খাই যে বনে। হ্যাঁ তাহলে তুমি যাও, তাহলে একসাথে যাবা। আচ্ছা, ওই যে দাও, মেঘলা মেঘলা হইতেছে, যাও তাহলে। মেয়েদের কাজ কিন্তু মূলত এইটাই, মানে যাই করো সংসারটা সবার আগে মেনটেন করতে হয়। তো যেহেতু শাশুড়ি মা খাইছে, আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আজকে শাশুড়ি মাকে বলি নাই যে মা আসে। কেন বলি নাই? কালকে শুনলাম যে শাশুড়ি মার জ্বর আসছে, তো এই কারণে আমি আর বলি না। আর মা হয়তো কোনো জায়গায় আসলে বসে থাকে না চুপচাপ, সে হাতে হাতে অনেক কাজ করে। আমি ভাবলাম যে অসুস্থ শরীর নিয়ে ছয়তলা ভাইয়া উঠবো, আবার কাজ করবো, তার কাছে খারাপ লাগতে পারে, এই জন্য হচ্ছে আমি না কিনে। তো আপনাদের ভাইয়ারা হচ্ছে ফোন দিচ্ছিল, পর আপনাদের ভাইয়া বলছে যে সবাই আসতেছে, শুই না হইলো আইসা করছে। না, আমার কথা হলো কি যে আসবে মা, আসবে মানে আমার শাশুড়ি মা, তারপরে যে নাহার ভাবি। তো মা যদি না আসে বিষয়টা ভালো দেখায় না। এখন হলো শ্বশুরের জন্য ভাত বসাই দিলাম, মা তো খাইলই, আব্বা যাতে আইসা এখানে খাই, সেজন্য বললাম ভাইয়ারে যে আপারা খাওয়াই দেবো, আর এই জন্য বসাই দিয়ে যেতেছি। আর আমি হচ্ছে এখান থেকে আবার যাবো হলো ওই বাসা থেকে হসপিটালে যাবো, কারণ আমরা তো হৃদরোগে দেখাইছি আর কি। তো চাইতেছি যে কার্ডিওলজির আরেকটা ডাক্তার দেখাই। হ্যাঁ, মানে হৃদরোগ আর কার্ডিওলজি তো একটাই, মানে চাইতেছি যে দুইটা ডাক্তার দেখি, দুইটা ডাক্তার তো দুই রকমের ওপিনিয়ন দিতে পারে। যদি দেখি যে দুজন একই রকমের ওপিনিয়ন দিচ্ছে, তাহলে তার কিছু করার নেই। তবে চাইতেছি যাতে ভালো কিছু হয়।
কাজকাম সব সারা, আমার আর কোনো কাজ নাই ঘরে, সবকিছু গুছাই গাছাই গেছি। এটা কি ভাবেন নি? এই দেখেন ভাবির মোবাইলটা একটু দেখেন না আপনারা। স্পেশাল এই দেখেন এটা সালমা কই কেটে আছে। আঙ্গো মিয়া ভাই একটু ঠিকঠাক করে দেয় না। দেখেন আন্দা উঠে গেছে। তবে এটা এটা মনে হয় শারমিনের ছিল না ভাবি? দিয়ে দিছে ভাবির লান। তাহলে ভাবির দেওয়া আর হইলো চাইনি। মিথ্যা কথা আমার দিছে বাবা। জি না, তুমি আমাকে ব্যবহার করতে বলো, নিজে কইছে ব্যবহার করতে লেগে। যাক ওই একই না ওর অস্বীকার করে, দেখছেন? দিয়েছে ব্যবহার করতে। কইছে ব্যবহার করতে লেগে, না কইলে আমি জীবনে ব্যবহার করতে। আমি দিয়েছি, আমি কইলেই কইরে বাবা করতে। এই যে রেডি হয়ে গেছে দেখেন, যাওয়ার জন্য রেডি। এটা কি মার ব্যাগ নেই? আর কিছু আসেনি, একটু খেয়াল করো। দেখো চেক করে দেখো তো। বাবা দামি জুতা, স্পেশাল জুতা। আবদিয়া এটা আমার পায়ে লাগবে? হ্যাঁ আবদিয়া, তাই কেন, কি হয়েছে? এটা সাইড না চেইন সিস্টেম? আর কি আসেনি? এটা আমার মারবে, এটা আমার ব্যাগ, এটা তোর ব্যাগ। ও নিচে কেমনে এটা সেই খাবার ওই সাইডে ব্যাগ, এই সাইডে ব্যাগ, সামনে ব্যাগ, মানে হাতে না রাখো ব্যাগ দিবে, আমার ব্যাগ কারণ আছে তো যখন হাত ধরবো না। তো চলে আসছি এই বাসায়। আসার পর ওই দেখেন আবদিয়া মন খারাপ করে বসে আছে, কারণ আবদিয়ার মা হচ্ছে একটু ঝাড়ি দিচ্ছে আবদিয়ারে। আর এই যে সারাফাত, কেমন লাগলো বাসায়? ভালো লেগেছে? খাবার ভালো লেগেছে? এই যে হসপিটাল থেকে আসার সময় হচ্ছে ওদের জন্য পিঠা নিয়ে আসছি। লন আপনি খান, আপনার লেগে তো আনছি। ও ম্যাডাম আছে? এই তো আমি একটু খাই দিই। হ্যাঁ তো মজা আছে, খাও। এটা মজাই আছে।
পিঠাটা মজা আছে ব্যাটারটা যে কয়টা হয় সার্থক করে নেয় 10 টাকা কইতারি না কয়টা করে 10 টাকা তারা পিঠা আছে আর বেশি নিছে মানে 20 টাকা করে মনে হয় 10 টাকা দাম দিলে 10 টাকা আরে কত বড় না পিঠাটা এই কত বড় পিঠা কত মিঠাই দেওয়া ও মনে হয় মিষ্টি পছন্দ করে না কোনটা ভালো কোনটা নিবা নাও ও খাইব না মনে হয় খাবা না না খাইব না ওই নেড়ে দেন না কি হইছে বাকি ওর মা আব্বু কেউ নাই সবাই হইলো গেছে এই মার্কেটে আরও হইলো ঘুমাইছিল এখন ঘুম থেকে উইঠা একা একাই খেলতেছে কোনো মানুষ লাগে না আমার মা একা একাই খেলে তাই না কোনো মানুষ লাগে না তাই না একা একাই খেলতে পারে তাই না এটা সোনা মা না এটা লক্ষ্মী মা না খুবই ঠান্ডা মানে মানুষ প্রয়োজন পড়ে না মানে জ্বালায় না আর কি মেয়ে বাচ্চারা এমনি তো একটু জ্বালায় কম কিন্তু ও মাশাল্লাহ অনেক খেলে যদিও মিমের 2টা বাচ্চা হয়েছে 2টা বাচ্চা অনেক ঠান্ডা তা আবদিয়া তো আরও ঠান্ডা ছিল ওর তুলনায় আবদিয়া আরও ঠান্ডা ছিল আরও তো ভালোই চঞ্চল আছে আবদিয়ার হিসাবে দেখছেন একা একাই খেলে কোনো মানুষ লাগে না মা এটা কত লক্ষ্মী মা এটা কত সুইট না ও তো মার বাসা থেকে হচ্ছে আমার বাসা চলে আসলাম কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আসলে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার অনেক কিছু বললো সবকিছু মিলাইয়া এখন আগের থেকে একটু একটু রিল্যাক্স ফিল করতেছে আর কি মানে আগে সবকিছু যতটা গুরুতর মনে হয়েছে যে এই খুব রিসেন্টলি করতে হবে ওই জায়গাটা থেকে একটু রিলিফ পাইলাম আর কি আজকের ওপিনিয়নে ডাক্তারের মানে ইসে গেছিল ওই যে এফনিসিনা যাওয়ার পরে কি বললো ওনারা বললো যে এনজিওগ্রাম এই যে ইটিটির যে রিপোর্ট এই রিপোর্টের অনুযায়ী তার এনজিওগ্রাম করাইতে হবে ওকে আর এনজিওগ্রাম করার পরেই আমরা বুঝতে পারবো তার কি হার্ট ব্লক আছে কি নাই আচ্ছা হ্যাঁ তবে ইটিটির রিপোর্ট অনুযায়ী আমরা এটা ধারণা করতেছি যে তার ব্লকের পর্যায়ে চলে গেছে তা না হইলে ইটিটির রিপোর্ট এরকম আসতো না তো আমরা এটা ভাবতেছি কিন্তু আমরা শিওর না আমরা শিওর হব এনজিওগ্রাম করার পরে তবে হ্যাঁ এনজিওগ্রাম আমরা তখনই করব যখন আপনার অপারেশনের টাকা আপনার হাতে রেডি থাকবে আচ্ছা কারণ যখন আমরা এনজিওগ্রাম করায় দেখবো যে ওনার হার্ট ব্লক আছে সেটা 70% এর বেশি বা 70% তখন যে আমরা রিং বসাই দেব ওই সাথেই একলগেই রিং বসাই দেব আর যদি দেখে যে না 30% বা 40% তাহলে শুধু এনজিওগ্রাম করায় পরে হচ্ছে মেডিসিন দিব 30% থাকলে মেডিসিনে ওটা রিকভার হয়ে যাবে এটা বলছে আর হচ্ছে গিয়া এই এখন যে ওষুধটা মানে দিছে সেটা মোটামুটি 1 মাস খাইবো 1 মাস খাওয়ার পরে যদি ব্যথা কম থাকে তাহলে সেটা আরো 2-3 মাস খাইতে পারবো আর যদি দেখে যে না ব্যথা আগের মতোই আছে বা আরো সমস্যা বাড়তেছে তখন যায় সাথে সাথে এনজিওগ্রামটা করতে হবে এই হচ্ছে বিষয় ডাক্তার আজকে এটা বললো এখন মানে নিশ্চিন্তে থাকা যায় কি অনুযায়ী নিশ্চিন্ত এইটাই যে এই মানে এখন ওই যে বললা যে এখন রিসেন্টলি না করলেও চলবে এটা কি বিষয় আমরা ভাবছি যে এনজিওগ্রামটা হয়তো খুব তাড়াতাড়ি করতে হবে আচ্ছা এটা এখন পরে করলেও চলবে ডাক্তার যেমন কইলো না যে আপনি এখন ভর্তি হয়ে যান আচ্ছা মানে এখন ভর্তি হলে দেখা গেছে 4 মাস পর বা 3 মাস পর সিরিয়াল পাবো না তাহলে ভর্তি হইলে তো তোমার 20 দিনের মাথায় এনজিওগ্রাম করায় ফেলাইতে পারবো আচ্ছা আচ্ছা এটা তখন ডাক্তার বলছে যে আপনি আজকেই ভর্তি হয়ে যান তো তখন এটা একটা ভয়ের বিষয় না যে ডাক্তার দেখে ভর্তি হয়ে যাইতে বললো না জানি কি একটা সিরিয়াস ব্যাপার তো এখন আমরা ডাক্তারের কাছে গেলাম উনি বললো যে না ওষুধ যেহেতু দিছে প্লাস আমিও কিছু ওষুধ অ্যাড করতেছি কিছু ওষুধ বাদ দিতেছি দিয়ে আপনারা এই ওষুধগুলো 1 মাস খাবেন খাওয়ার পরে যদি ব্যথার পরিমাণটা কম থাকে গুড তাহলে আরো 2-3 মাস আপনি এই ওষুধগুলো চালাবেন চালানোর পরে আমি এই যে ইটিটিটা আবার করবো বা আরো কিছু পরীক্ষা করবো পরীক্ষাগুলোর রিপোর্ট যদি ভালো আসে তাহলে আর আমরা এনজিওগ্রামের দিকে যাব না
আর যদি দেখি যে না তার ব্যথাটা আছে, সেই ক্ষেত্রে আমরা এনজিওগ্রামের দিকে যাব। আর তখন আপনাদের ওই অপারেশনের টাকাটা রেডি রাখতে হবে, কারণ যদি দেখি যে ব্লক 70% এর বেশি বা 70% আছে, তখন আমরা রিং বসাই দিব। আচ্ছা আচ্ছা, তাইলে মানে এখন বর্তমানে যে কন্ডিশনে আছে, মানে উনি হলো ডিউটি করতে পারবে, আর বাই চান্স অপারেশনটা হয়ে যদি যায় তখনও ডিউটি করতে পারবে? হ্যাঁ, আমি এই বিষয়ে কথা বলছি। আচ্ছা, যে মানে আমার ভাঙিয়ে মা- নিছো? হ্যাঁ, আমার মা চাকরি করে, আমার মাকে এরপরও চাকরি করতে পারবে কিনা। আচ্ছা, বললো, মানে হ্যাঁ, জিজ্ঞাসা পারবে। করে নাই যে কোথায় চাকরি করে? হ্যাঁ, সেটাও বলছি, ঢাকা মেডিকেলে কোন পোস্টে সেটাও বলছি, কি করে কাজটা কি তাদের সেটাও বলছি। তো হ্যাঁ, সমস্যা নেই, করতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। তবে সবার কাছে একটাই অনুরোধ, মানে আমাদের ক্ষেত্রে একটাই অনুরোধ চাচ্ছি যে সবাই একটু দোয়া করবে, জানি খুব তাড়াতাড়ি সুস্থ হতে আর পারে। এটা যেন ওষুধের দ্বারাই ঠিক হয়, সেটা সার্জারিটা তো কোনো সমাধান না, তাই না? একটা সিজার যদি হয়, ওই মেয়েটা সারা জীবনের জন্য এক সাইড পঙ্গু হয়ে থাকে, ভারী কিছু করতে পারে না, দৌড়ঝাঁপ করতে পারে না। যেরকম আমরা ধরেন 6 তলায় থাকি, একটা সিজারি মহিলা মনে করেন যে খবর হয়ে যাবে উঠতে, ঠিক আছে? তো অপারেশনটা এরকমই, মানে যাই হোক, মানে সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটু দোয়া করবেন। সেটাই। তো এই ছিল বিষয়। তো আর মানে এখন ইসের কথায় আসি, কাজের কথায় আসি। কথা হলো আজকে সবাই আমাদের বাসায় আসলো, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করলাম। অল্প সময় ছিল, তবে অল্প সময় থাকতো না, বেশি সময় থাকতো যদি মা ডাক্তারের ইটা না থাকতো। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে, আমরাও ডাক্তার দেখাতে চলে গেছে। এখন নতুন বাচ্চা, নতুন মানুষ, 1 বছর পরে আসছে, অবশ্যই মানে ওরে কোনো মানে আমার কাছে এমন মনে হয়েছে, দেখছো আমার বাসায় যতক্ষণই ছিল এগুলো আমার কাছেই ছিল। আর মানে আমার ভাগ্নির মতন পুরা একদম। হ্যাঁ, কোনো শান্ত, কোনো নাই, চিল্লাপিল্লা নাই, কোনো নাই। আর আমি এই রুমে যখন শুয়ে ছিল না, কাতা দিয়ে রাখছে, আমি মনে করছি ব্যাপার কি ইকাই কো, ঠিক আছে, বাসায় তো কোনো জায়গায় পাইতেছি না। পরে এই জায়গায় এসে আমি ভালো করে খেয়াল করে, ওই যে মুখটা খালি বাইরে রয়েছে। আর সারা ভাত তো ইকরারে ছাড়া কিছু বোঝে না, মানে আমি ধরতে দেই না কেন। মানে সব সময় দেখা গেছে ফোন থেকে ইকরারে দেখবো, ইকরার ফটোশুট হইতেছে, ইকরার ভিডিও হইতেছে, মানে এগুলা নিয়ে মানে কি একটা অবস্থা। ইকরা তো ইকরা যে কয়দিনই আমার শ্বশুর বাড়িতে আছে, মানে পুরো ব্যস্ততা রাখবে সবাইরে। আর সমস্যা একটা হয়ে গেছে, ওই বাসায় হলো মশাটা একটু বেশি। আমি যখন দেখলাম যে হাত পা পুরো ফুলে ফেলাইছে, লাল করে ফেলাইছে। তো দেখি আমরা চেষ্টা করব ওদের জন্য টুকিটাকি কিছু উপহার দেওয়ার, কারণ দেওয়াটা উচিত। 1 বছর পরে আসছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে নতুন মেহমান, নতুন বাবু, প্রথমবার আর মানে যথেষ্ট পরিমাণ আপনাদের আপু হলো চেষ্টা করছে আপ্যায়ন করার জন্য। মানে এমন আছে না, বাহিরের থেকে স্পেশাল ভাবে কিছু আনাটা, ওইটা আমরা করতে পারি নাই, কারণ সারপ্রাইজ বিষয় আসছিল। আর এটার বিষয় হয়েছে, আমি এর আগের ভিডিওতে আপনারা দেখছেন কিংবা জানি না, বলা হয়েছে তো যে মিমরে দাওয়াত দেওয়া হয়েছে কি না। আগে না, তুমি যখন রান্না করলা তখন আমি জিজ্ঞাসা করলাম না, ও আমার ভিডিওতে জিজ্ঞাসা করলাম, ওই যে পাকঘরে। না, গতকালকে তো তুমি বললেই আসছো, তখন বললো না যে না আসবে না। তো পরে রাত্রে মেসেজ দিছে যে না, তোমার ভাই হইলো ঘুরতে নিয়ে যাবে, আসবে না। তো হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দিছে। তো ওই অনুযায়ী আমরা যতটুকু মানে নিজের বাসায় যেটা ছিল ওইটা দিয়েই করছে। তবে তোমার শ্বশুর আব্বা আইছে, খাবারগুলো গরম করে দিছি, খাইছে। জিজ্ঞাসা করলাম যে খাবারগুলো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর মাংসটা যখন দিছি, আব্বু কইতেছে মাংস কই থেকে কিনছো? আমি কই কে, আমি আবার আগেরটার মতন হইলো নি? কয় না, সবসময় যে দোকান থেকে কিনি ওই দোকান থেকে কিনছি। কয় না, এবারে মাংসটা ফার্স্ট ক্লাস হয়েছে। আমি কই যাক বাবা, বাঁচছি তাইলে। না, জেমে জিজ্ঞাসা করছে, আমি তো মনে করছি যে আগের বারের মতন হইলো নি। আচ্ছা, মাংসর যে বিষয়টা, মাংসটা এই মাসে আমার কোনো টার্গেটই ছিল না, ছিল মাংস। মানে এমন ভাবে আপনাদের আপু আমার কাছে বললো যে মাংসটা আনবা না, মানে আমি কি থেকে কি করুম দিশা পাইতেছি না। যে পরে বাজারে গেছি, মানে আমার পার্সোনাল কাজগুলো করার জন্য, ওই কাজগুলো শেষ করে আমি আপনারা আপুরে বললাম যে লইছি,
কয় কতটুকু নিছি, আমি কই লইছি আনুমানিক ভালোই নিছি, তুমি খাইতে পারবা। পরে আনছি, আনার পরে বলতেছে যে আজকেই রানবো। পরে আমি বললাম যে না, আজকে এটা রান্ধো না, বিলাল ভাই যেহেতু খাইতে চাইছিল মাংস দিয়া রুটি দিয়া, এটা রাখো, বাসা যেহেতু ওই যে আমরা ছাড়ি কিনছি ওই যে গরুর মাথাটা, ওইটা রান্নো। পরে আমরা হইলো ওইটা খাইছি, আর ওইটা খাইতে যায় তো একদম অভুক্তি হয়ে গেছে গা, মানে কচকচ আড্ডি, যে ধরের যে আড্ডিটা ওইটা দিয়া ভরা লাইছে, চাবাইতে চাবাইতে আমার দাঁত পা সব খুলে গেছে গা। তো যাই হোক, আজকে সবাই কম বেশ হইলো ওই যে শাক পাতা, তারপর হইলো ওই মাছ টাছ দিয়ে, মানে যেটা মিমে বললো যে আমি হলো এই শাক দিয়ে আর মাছ দিয়ে আমার সুন্দর হয়েছে গোসটা নিয়ে, মানে যে যেটা খায়া। কিন্তু বিলাল ভাইরা তো আমি দেখলাম যে বিলাল ভাই সব খাইছে, কোনোটাই মিক্স করে নাই কা, সব খাইছে। আর খাওয়ার পরে দিতে পারি নাই কারণ বাটি ছিল না আমাদের বাসায়, মানে বিলাল ভাই আমি দেখলাম যে অনেকবার বলতাছিল যে একটু দিয়ে দিস, একটু দিয়ে দিস দেওয়ার জন্য, কিন্তু আমার ঘরে কোনো বাটি ছিল না। বাবুর জন্য যে ভাত নিছে করাইতে পাতিলে করে দিছি আমি, ওইটাও মনে হয় চায়ের পাতিলা না, আর তরকারি দিছি চা পাতিলে। মানে আব্বুরে দিয়ে বাটি পাঠাইছে, বুঝছো, বাটি পাঠাইছে, দেখলাম 2টা বাটি, ওই যে আমরা যে আদা রসুন রাখি ছোট ওই যে আইসক্রিমের বাটি, আর 2টা হলো টিফিন বাটি। তো আমি কই তাহলে তো মার বাসায় কোনো বাটি নাই, তার মানে সব হইলো শ্বশুর বাড়িতে, হটপট টিফিন কারি সব আমার শ্বশুর বাড়িতে, এমনকি ভাতের পাতিল সহ। ওই যে আছে না দুইজন মিলে যে ভাতের পাতিল লাগে 1 পট চাল ভিজাইলে, তো সবকিছু মিলে মানে আমার শ্বশুর বাড়িতে। আর ওইটা হইন না, মিম কইতেছে কে ভাই আপনারা কিছু দিয়ে পাঠাই দেন না কে বাড়ি গুলা, পায়ে আমরা পাঠাই না, এক কাম কর তোরা যে কলা গুলা পাঠাইছো তিনি সিল্কা সহ পাঠাই দিছে অঙ্গ বাড়িতে। তো অনেক হাসি হয়েছে, অনেক মজা হয়েছে, খালি সময় ছিল না কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যাবে আবার, হ্যাঁ। তো এই ছিল বিষয়, আর কিছু বলবা? সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।